আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যখন আমার এই ভিডিও দেখবেন বা শুনবেন, এরই মধ্যে ঢাকায় জামাতের যে ঐতিহাসিক সমাবেশ সেটা আসলে শুরু হয়ে যাবে। আমরা যেটা দেখছি যে গত কয়েকদিন ধরে এই সমাবেশ ঘিরে জামাত একটা অবিরাম প্রচারণা চালিয়ে আসছে এবং দলটি বলছে যে এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হচ্ছে, যেখানে আসলে জামাত আগে কখনো কোনো সমাবেশ করেনি। এই সমাবেশ ঘিরে গতকাল থেকে আসলে ঢাকায় জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী বা লাখ লাখ নেতাকর্মী অবস্থান নেন এবং শুক্রবার বিকাল এবং রাতে সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশে যেসব দৃশ্য দেখা যায়, মূলত তার ভিত্তিতে আমি কিছু কথা বলতে চাই। গতকাল বিকালে আসর নামাজের পর আমি আমার এক বন্ধু, যিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেকজন রাজনৈতিক কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই এবং সেখানে খেয়াল করি যে বোঝা যায় যে সমাবেশে আসা অনেক মানুষ সেখানে রয়েছেন। এক পর্যায়ে আমরা মধুর ক্যান্টিনে যাই, যেটি আসলে একটি ঐতিহাসিক স্থান এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রাণকেন্দ্র। সেখানে গিয়েও একটা নতুন দৃশ্য দেখতে পাই, যেটা আসলে গত কয়েক মাস ধরে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসলে এখনও নতুনই বলা যায়। যেটা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাসে শিবিরের একটা প্রকাশ্য শক্ত অবস্থান থাকলেও মধুর ক্যান্টিনে আসলে শিবিরকে খুব একটা প্রকাশ্যে বাংলাদেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি। কিন্তু 5ই আগস্টের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং শিবির এখানে সংবাদ সম্মেলন করেছে এবং দলটির নেতাকর্মীরা এখানে নিয়মিতই হাজির হন। তো শুক্রবার বিকালে আমরা যখন সেখানে বসছিলাম, সেখানেও আসলে জামাত শিবিরের কিছু নেতাকর্মীকে দেখা গেল। এক পর্যায়ে সেখান থেকে আমরা গেলাম শাহবাগ জামাতের কার্যালয় এবং সেখানে গিয়ে যেটা দেখা গেল যে আগামী দিন মানে আজকের সমাবেশ ঘিরে বিপুল একটা প্রস্তুতি চলছে। বিশেষ করে স্থানীয় শাহবাগ থানার যে নেতাকর্মীরা, তারা আসলে ভলান্টিয়ারের ভূমিকা পালন করবেন, সেটা নিয়ে সবচেয়ে তাদের দায়িত্ব বন্টন হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে সমাবেশের খুব বেশি লোকজন না আসেন এবং সেখানে যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয়, যাতে সমালোচনা হয়, এটা তারা খুব নিশ্চিত করার চেষ্টা করছেন। রাতে এক পর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যানে গেলাম এবং এটা আসলে রাত 9টা থেকে 10টা ওই সমাবেশ স্থলটা আমি এবং ঢাকার একজন খুবই সিনিয়র সাংবাদিক আমরা ওই পরিস্থিতিটা আসলে দেখার চেষ্টা করলাম এবং এই সময়ে যেটা দেখা গেল যে বেশ কিছু নতুন দৃশ্য আমি খেয়াল করলাম জামাতের রাজনীতিতে। স্টেজ তৈরির কাজ চলছে এবং বিরাট স্টেজ, যেটা জানা গেল যে যেন 300 মানুষ বসতে পারেন স্টেজে, সেটার একটা ব্যবস্থা আছে। প্রায় 6000-এর মতো ভলান্টিয়ার রয়েছেন এবং স্টেজের ঠিক সামনেই জামাতের যারা প্রার্থী আগামী নির্বাচনে, যাদের নাম ঘোষণা করা হয়েছে 250 থেকে 300 বলতে আসলে প্রার্থীদের কয়েকজন তো স্টেজেই থাকবেন, তার বাইরে যারা প্রার্থী আছেন তারা যেন অবস্থান নিতে পারেন, সেটার একটা ব্যবস্থা রাখা হচ্ছে। এবং জামাতের ঢাকা মহানগর নেতা রেজাউল করিমকে দেখলাম, তিনি বিষয়টি তদারকি করছেন। এক পর্যায়ে যেটা দেখা গেল যে বেশ কয়েকজন, সংখ্যাটা কম কিন্তু কয়েকজন নারী দেখলাম বোরকা পরিহিত, তাদের বাচ্চা, কেউ তাদের স্বামী বা ভাই আত্মীয় স্বজনকে নিয়ে এসেছেন এই সমাবেশ স্থল দেখার জন্য। এটা সম্ভবত জামাতের ইতিহাসে মানে একদম আগে খুব একটা দেখা যায়নি। এমনিতে আজকের সমাবেশে জামাতের যে মহিলা শাখার নেতাকর্মীদের জন্য আসলে আলাদা কোনো স্থান রাখা হয়নি এবং তারা যোগও দিচ্ছেন না, কিন্তু তার আগের রাতে আমি দেখলাম যে মহিলা সমর্থক হিসেবে পরিচিত যারা, তারাই সম্ভবত এই সমাবেশ স্থলটা দেখতে এসেছেন। তারপরে যে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং তারা নানা রকম স্লোগান দিচ্ছিলেন। এক স্থানে দেখলাম যে জামাতের ঢাকা মহানগর নেতা, যিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনে নির্বাচন করছেন, আতাউর রহমান সরকার, তিনি কথা বলছেন মিডিয়ার সঙ্গে। আরেক জায়গায় দেখলাম যে খুব স্লোগান হচ্ছে মাসুদ সাঈদীর সমর্থকদের। তিনি জামাতের প্রয়াত নেতা, খুবই আলোচিত মানুষ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সন্তান। তার সমর্থকরা, তিনি ফিরোজপুরে নির্বাচন করবেন, তার সমর্থকরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এবং তার নাম পক্ষে খুবই স্লোগান দিচ্ছিলেন। এবং আমরা অনেক জায়গায় দেখলাম যে মানুষ রাতে থাকারও প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে এটা জামাতের ইতিহাসে একটা খুবই বড় সমাবেশ এবং জামাতের আগামী দিনে রাজনীতির জন্য এটা একটা বিরাট টার্নিং পয়েন্ট। এবং 5 তারিখের পর যে জামাত একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সমাবেশের কিছু পরিবেশ সেটার ইঙ্গিত দেয়। তবে রাজনীতিতে তারা যদি আরও প্রাসঙ্গিক হতে চায়, আরও জনপ্রিয় হতে চায় এবং একটা বৃহৎ অনেক বড় রাজনৈতিক দল হতে চায়, তাহলে সম্ভবত তাদের আরও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে।